बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। 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 দয়া করে একটু স্লোগান বন্ধ করুন। নাম এসছে অত্র এলাকার আমার মুরব্বীগণ, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের জেলা নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি দু একটা কথা বলার আগে আমি তিনজন লোককে স্মরণ করে তারপরে আমি দু একটা কথা বলবো। প্রথমেই আমি স্মরণ করি আমাদের প্রয়াত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা এবং যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমাদের মেয়ে, যাকে নিয়ে আমার সদা গর্ব অনুভব করি, তিনিও প্রয়াত। আমি তিনি গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষের ভোট এবং বাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমি তার মাগফিরাত কামনা করি। আরেকটা লোক আমি স্মরণ করতে চাই, আমাদের মরুফ মোশারফ ভাই, যিনি অত্র এলাকার জনগণের প্রতিনিধি ছিলেন এবং তাকে সবসময় আমরা স্মরণ করি। আমি কারো আপনার মাগফিরাত কামনা করি। আগামী 12ই ফেব্রুয়ারি দেশের 13তম সংসদ নির্বাচন। আপনারা মনে রাখতে হবে, আমার ভাই এবং বন্ধু হিসাবে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে, এই 52 বছরের ইতিহাসে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে, কারা বাংলাদেশকে পরিচালনা করবে। বাংলাদেশ কি অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, অর্থনৈতিক উন্নয়নের দিকে, সামাজিক সম্প্রীতির দিকে এগিয়ে যাবে, নাকি বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব হারিয়ে মারামারি কাটাকাটির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ একটা ছোট দেশ। এই দেশের জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব যদি আমরা আমাদের তরুণ জন্মের ভবিষ্যৎ চাই, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই দেশকে পরিচালনা করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে, অভিজ্ঞতা সম্পন্ন দল নিয়ে। কারণ বাংলাদেশ যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে আমাদের তরুণ জন্মের ভবিষ্যৎ অন্ধকার। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা দয়া করে ধানের শীষ মার্কায় যদি একটা ভোট দেন, তাহলে আমি মনে করি বাংলাদেশ সঠিক পথে যাবে এবং সঠিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হবে। আপনারা দেখেছেন আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত 1 মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক কথা বলেছেন। ওনার কথার মাধ্যমে প্রমাণিত যে তিনি বাংলাদেশে একমাত্র সঠিক পথে পরিচালিত করতে পারবেন ভবিষ্যতে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা দয়া করে কালের শেষ প্রতীকে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা জয়যুক্ত করি এবং একই সাথে আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান সাহেব
বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাবেন। একমাত্র এই মুহূর্তে জনাব তারেক রহমান ছাড়া অন্য কারো হাতে বাংলাদেশ নিরাপদ নয়। অতএব দয়া করে আপনারা এই 12 তারিখে কষ্ট করে আমাদের রাত্র থেকে 11 তারিখ রাত্র থেকে আরম্ভ করে আপনারা দয়া করে দেখবেন যে 11 তারিখ রাত্র থেকেই যে কেন্দ্র পাহারা দিবেন, যেন কোনো অপশক্তি কোনোভাবেই আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে। আমরা আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। যদি আপনারা দয়া করে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে সেই সাথে আমিও একটা সুযোগ পাবো আপনাদের সাথে মিলে মিশে আমাদের ফেনী দিনে আমার প্রিয় সোনাগাজী এবং আমার প্রিয় দাগনভূঞার উন্নয়ন করা। সেই উন্নয়নের মধ্যে থাকবে অবশ্যই আমাদের যেমন লালপুরে ফ্লাইওভার নির্মাণ করা, আমাদের নদী ভাঙ্গন রোধ করা, মুসাফুর রেগুলেটর ঠিক করে নদী ভাঙ্গন রোধ করা, একই সাথে আমাদের সেচ ব্যবস্থার উন্নয়ন করা। সোনাগাজী দীর্ঘদিন থেকে গ্যাস থেকে বঞ্চিত, সোনাগাজীর সাথে গ্যাস কানেকশন দেওয়া। সোনাগাজী আমাদের যে কলেজ আছে সেটাকে আরো উন্নত করা, যাতে করে সেখানে মাস্টার ডিগ্রিও দেওয়া যায়। 2, অনেকের দাবি সোনাগাজীতে একটা মহিলা কলেজ করা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো যেন ভবিষ্যতে একটা মহিলা কলেজ আলাদা হয় আল্লাহর রহমতে। এছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা, আমাদের কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়ানো, আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা। শুধু বিল্ডিং থাকলেই স্বাস্থ্য সেবা পাওয়া যায় না। অতএব আপনাদের কাছে আমি ওয়াদা করতে পারি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে যে 300 আসন আছে, আমাদের ফেনী 3 আসন সবচেয়ে বেশি উন্নয়ন পাবে আল্লাহর রহমতে। সবচেয়ে বড় কথা, আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আমার একটাই কথা, আমরা সবাই মিলে বাংলাদেশকে কোনোভাবেই তরুণ প্রজন্মের সাথে আমরা হানাহানি মারামারির দিকে নিতে চাই না। আমরা চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে করে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা। সেটা একমাত্র সম্ভব, আমি আগেই বলেছি, আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষে। আমরা অত্যন্ত হ্যাপি যে এই জনাব তারেক রহমান সাহেব প্রত্যেক সূত্রে যে অভিজ্ঞতা পেয়েছেন, মাতৃসূত্রে যে অভিজ্ঞতা পেয়েছেন এবং দীর্ঘদিন বিদেশে থেকে উনি যে শিক্ষা দীক্ষা নিয়ে এনেছেন, সেটাই বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি বেশি কথা বলতে চাই না। আমি আমাদের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর একটা কথা বলে শেষ করব, 11 তারিখ সন্ধ্যা থেকে 12 তারিখ পুরা দিন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ফলাফল ঘোষণা না পান, কেন্দ্রে থাকবেন যেন কোনো কেউই অপকৌশলের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে। এই কথা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।